ফায়ার দেওয়ার সাথে সাথে 2টা এলএমজি ফায়ার এট এ টাইম হয়েছে। হওয়ার সাথে সাথে দেখলাম 25-30 জন পাক সেনা নিহত হয়েছে। আমরা যুদ্ধে যাই সময় আমরা ভাতার চিন্তা করি নাই, বাড়ি দেওয়ার চিন্তা করি নাই। থানা আইসা রাইফেল 22টা রাইফেল 350 গুলি থানার থেকে নিয়ে এই অস্ত্র সম্বল করেই গফরগাঁও বাজারটাকে লুটতরাজের হাত থেকে রক্ষা করি। গফরগাঁও 17 এপ্রিল 1971 সনে পাক হানাদার কর্তৃক জেট বিমান দ্বারা গুলি এবং শেলিং বোম্বিং করছে। সেই বোম্বিংয়ে 400-র উপরে লোক নিহত হয়েছে এই গফরগাঁও বাজারে। আমি দৌড়িয়া তাৎক্ষণিক বাড়ির থেকে বাজারে যাই। বাজারে গিয়ে হাইয়া উৎসাহী বাঙালি আর্মি পুলিশ বিডিআর সবারই জড়ো করিয়া হাইয়া থানায় যাই। থানায় যাওয়ার পরে দেখি থানা লক করা, একটা লোকও থানাতে নাই। তারপরে সন্ধান পাইলাম যে ধামাল একটা লোক থানার পরিচয় দিয়া কি গল্পগুজব করতেছে। আমি দৌড়ে ওখানে যাই লোকজন লইয়া গিয়া দেখি ওইখানে সে বিবরণ দিতেছে গোলাবাড়ি এই বোম্বিংয়ের বিবরণ দিতেছে। তখন আমি বলি আপনি কে? বলে আমি থানার সেকেন্ড অফিসার। তখনই তার সাথে আমি চড়াও হওয়ার পরে আমি চাবি কই, তখন এই চাবি বাইর করে দিল। জীবনের সব আয়োজন এখানে একসাথে। চাবিটা নিয়ে হাইয়া তারে বললাম যে তুমি 5 মিনিটের ভিতরে গফরগাঁও ত্যাগ করো। তোমার জন্য তোমার কাছে চাবি, তোমার রাইফেল গুলি সব থানায় মজুত আছে। একটার গুলি করলে এরা কোনো অবস্থাতেই এইভাবে বোম্বিং করে গফরগাঁয়ের লোক মারে না। আর তুমি আত্মগোপন করছো, তুমি 5 মিনিটের ভিতরে গফরগাঁও ত্যাগ করো, না হলে আমরা গফরগাঁওবাসী তোমাকে মেরে ফেলবো। 5 মিনিটের পরে যদি তোমাকে পাই তাড়াতাড়ি এখান থেকে সরে যাও যদি বাঁচতে চাও। যাই হোক, পরবর্তীতে আমি বাজারে গেলাম, থানা আসলাম। থানা আইসা রাইফেল 22টা রাইফেল 350 গুলি থানার থেকে নিয়ে এই অস্ত্র সম্বল করেই গফরগাঁও বাজারটাকে লুটতরাজের হাত থেকে রক্ষা করি। রেল যুগে ময়মনসিংহ দখলের জন্য আসে, তারা রেল যুগে ভ্রমণ করে। তখন আমরা অল্প সংখ্যক লোক তাদের বাধা দেই নাই। একটিমাত্র কারণ যে এলাকাটা হাজার হাজার লোক মেরে ফেলবে আর এলাকা ঘরবাড়ি জ্বালায়া পুরায়া ফেলবে। সেই কারণে এদের প্রতিমধ্যে বাধা দেই নাই। তারা চলে যাওয়ার পরে ময়মনসিংহ তারা দখল নেয়। পাক হানাদার বাহিনী রেল যোগে গিয়া দখল নেওয়ার পরে আমরা বিভিন্ন দিকে মুক্তিযুদ্ধে ছুটে যাই। আমি চলে যাই ভালুকার আফসার উদ্দিন নামে একজন ব্রিটিশ আর্মির লোক, সে সংগঠিত করে মুক্তিযুদ্ধ ওখানে। আমি তার সংবাদ পাই, আমি তার এখানে চলে যাই।